আমি হারামের কথা বলি না, আমি সুদ ঘুষের কথা বলি না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি না, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না। আমি বাংলার যতগুলো অপরাধ হয় মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে কথা বলতে পারি না। কেন? আমার চাকরি চলে গেলে আমার বউ খাবে কি? তা আল্লাহ বলে, যার চোখ বান্দার প্যাকেটের দিকে, তাকে নিয়ে ইসলামী খেলাফত কখনো কায়েম হয় না। হাজের আর ইসমাইল আছে, আমার হুসাইনের রুকি আছে, আলী আসগর আছে। হাজেরা ইসমাইলকে জমিনে রেখে দিয়েছে, পায়ের বাড়ির ছুটে জমজম বের হয়ে গেছে। কারবালায় চলে যান, আমার হুসাইন আলী আসগরকে জমিনে রাখে নাই। কখনো হুসাইন কাঁধে নিয়েছে আলী আসগরকে, কিন্তু জমিনে রাখে নাই। কখনো শহর বানু কুলে নিয়েছে, আলী আসগরকে মাটিতে রাখে নাই। কখনো সৈয়দা যায়েনব কুলে নিয়েছে, কিন্তু আলী আসগরকে কখনো মাটিতে রাখে নাই। কখনো বা ওই নারীদের ওড়না দিয়ে তুলনার মতো করে রেখে দিয়েছে, কিন্তু আলী আসগরকে মাটিতে রাখে নাই। পহেলা মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 2 মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 3 মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 4 মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 5 মুহররম চলে গেছে, ফুরাত নদী বন্ধ হয়ে গেছে। মানুষ চিৎকার করছে, আলী আসগরের পাও লাফালাফি করছে, বাবা পানি লাগবে। কিন্তু ছোট্ট বেবি মুখে বলতে পারছে না, হাত তুলছে পানি চায়, পা তুলছে পানি চায়। হুসাইন মাটিতে রাখছে না। সৈয়দা যায়েনব ডাক দিলেন, ভাই হুসাইন, ভাই হুসাইন। আচ্ছা, আলী আসগর কাঁপছে পানির জন্য, একটু মাটিতে রেখে জান্না পানির ব্যবস্থা করা যায় কিনা? হুসাইন বলে, যায়েনব, আলী আসগরকে মাটিতে রাখিও না, কুলে রাখো, কুলে রাখো, কুলে রাখো। যায়েনব বলে, হুসাইন, আলী আসগরকে মাটিতে রাখলাম না কেন? হাজেরা ইসমাইলকে মক্কার মাটিতে রাখার কারণে ইসমাইলের পায়ের বাড়ি জমজম বের করে দিয়েছে। আমার নবী আলী আসগরকে যদি মাটিতে রাখা হয়, এখান থেকে জমজম বের হয়ে যাবে। আমি হুসাইন কারবালায় জমজম দিতে আসি নাই, রক্ত দিয়া নানা জানের ইসলাম জিন্দা করতে এসে গেছে। আউয়াল মানে প্রথম। বাবা আদম যখন নাই, শীষ আলাইহিস সালাম যখন নাই, নূহ আলাইহিস সালাম যখন নাই, মা হাওয়া যখন নাই, তখন আল্লাহ এই মক্কার জমিনে, পৃথিবীর মাঝখানে ইন্না আউয়ালা বাইত, প্রথম ঘর বানিয়েছেন কে? আল্লাহ। এখন গভীর মনোযোগ, খানায়ে কাবা বাইতুল্লাহ পৃথিবীর জমিনে সংস্কার হয়েছে, কিন্তু বানিয়েছেন কে? এখন এই ঘরের ভিতরে কি আছে? আল্লাহ কোরআনে বলছে মুবারাকান, ওই ঘরের ভেতরে বরকত আছে। তারপর মালিক কি আছে? হুদাল লিল আলামিন, বিশ্ব জগৎ যদি হেদায়েত চায়, আমি আল্লাহ খানায়ে কাবার ভেতরে বিশ্ববাসীর জন্য হেদায়েত রেখে দিয়েছে। ঘোষণা করেছেন কে? আমার কথা বুঝতেছেন? এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলে, পৃথিবীর জমিনে যখন আদম নামের আদম নাই, হাওয়া নামের হাওয়া নাই, রাস্তা নামের রাস্তা নাই, ঘর নামের ঘর নাই, বাড়ি নামের বাড়ি নাই, বিল্ডিং নামের বিল্ডিং নাই, বাংলো নামের বাংলো নাই, সংসদ নামের সংসদ নাই। সে ইন্না আউয়ালা বাইত, সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে মক্কা নগরীতে আমি আল্লাহ আমার বান্দার ইবাদতের জন্য বাইতুল্লাহ বানিয়ে দিয়েছে। এখন বলেন, বাইতুল্লাহ দামি না অদামি? বেশি না কম? বেশি। কেন? বাইতুল্লাহ দেখলে সওয়াব, চুমা দিলে সওয়াব, মুনাজাত করলে সওয়াব। আমার এই কুমিল্লায় মসজিদ আছে না নাই? আছে। মসজিদে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আমার কামলিওয়ালা রসুল বলছে, ওগো আমার উম্মত, তোমার বাড়ির মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে যে সওয়াব হবে, বাইতুল্লাহর হেরেমের ভেতরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ গুণ সওয়াব বেশি হয়ে যাবে। এখন গভীর মনোযোগ, আমার বিষয় বাইতুল্লাহ। আমি বাইতুল্লাহর ভেতরে আমি নবী প্রেম খুঁজতেছি, আমি আল্লাহর ঘরের ভেতরে মিলাদুন নবী খুঁজতেছি। আপনি বলবেন, হুজুর বাইতুল্লাহর ভেতরে কেমনে ঢুকলো? এখন কোরআন কি বলছে? খানায়ে কাবার আশেপাশে জমজম আছে না নাই? হাজরে আসওয়াদ আছে না নাই? আছে। আরাফা আছে না নাই? মিনা মুজদালিফা আছে না নাই? সাফা মারওয়া আছে না নাই?
কিন্তু আল্লাহ যখন খানায়ে কাবার কথা বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে ওই ঘরের মাঝে একটা নিদর্শন আছে। আয়াত মানে নিদর্শন, বাইয়িনাত মানে সুস্পষ্ট। মালিক এটার নাম কি হাজরে আসওয়াদ, আল্লাহ বলে না। এটার নাম কি জমজম, আল্লাহ বলে না। এটার নাম কি সাফা মারওয়া, আল্লাহ বলে না। এটার নাম কি আরাফা, আল্লাহ বলে না। এটার নাম কি মিনা মুজদালিফা, আল্লাহ বলে না। ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মাঝে আছে সুস্পষ্ট নিদর্শন। নাম কি? আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, ওঠার নাম মাকামে ইব্রাহিম। তাহলে মাকাম মানে দাঁড়ানোর জায়গা, মাকাম মানে কি? ইব্রাহিম মানে আমার বাপ না, আমার মুসলিম মিল্লাতের বাপ, কিন্তু আমার জন্মদাতা বাবা নয়। আপনার জন্মদাতা বাবা নয়। খলিলুল্লাহ যেই পাথরের উপর দাঁড়িয়েছে এটার নাম মাকামে ইব্রাহিম। একটু গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ যখন কাবার মাহফিল করছে, হাজরে আসওয়াদের কথা বলে নাই। আল্লাহ যখন কাবার মাহফিল করছে তখন আরাফার কথা বলে নাই। আল্লাহ যখন কাবার মাহফিল করছে সাফা মারওয়ার কথা বলে নাই। আল্লাহ যখন কাবার মাহফিল করছে তখন মিনা মুজদালিফার কথা বলে নাই। আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এখানে আছে আমি আল্লাহ সুস্পষ্ট নিদর্শন, এরই নাম মাকামে। এরপর আল্লাহ কি বলছে জানেন? বাংলাদেশ আপনি নিরাপদ হইতেও পারেন, আবার নিরাপদ নাও হতে। আমেরিকায় যাইলে রিক্সে থাকতেও পারেন, অথবা সেফ জোনে থাকতেও পারেন। কিন্তু আল্লাহর ঘোষণা ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মক্কা নগরীর হেরেম খানায়ে কাবার বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে, দুনিয়ায়ও নিরাপদ, কাল হাশরেও জান্নাতি হয়ে নিরাপদ হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ, আমি জাস্ট অনুবাদ করছি। কি করছি? এখন আসুন তাফসীরে ঢোকা লাগবে কি লাগবে না? তাহলে এটা এক নাম্বার আয়াত কোথায় আছে? সূরা আলে ইমরানে। এখন 2 নাম্বার আয়াতটাও একটু শুনেন। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, আল্লাহ বলছে জাআলনা, আমি করে দিয়েছি। কারে করছেন? সাল বাইতা, অর্থাৎ খানায়ে কাবাকে, বাইতুল্লাহকে, মাসাবাতান মানে মিলন কেন্দ্র। কার জন্য? লিন্নাস, মানুষের জন্য। আজকে মুসলমান এদিকে এক গ্রুপ, ওইদিকে এক গ্রুপ, ডানে এক গ্রুপ, বামে এক গ্রুপ। আমার মালিক বলে খানায়ে কাবার দিকে যদি তাকাও কোনো গ্রুপ নাই, মুসলিম মিল্লাতের ঐক্যের কেন্দ্র আমি আল্লাহ খানায়ে কাবাকে বানিয়ে দিয়েছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা বুঝতেছেন? আমি বলছি প্রথমে একটু কঠিন মনে হবে, এরপর আমি পানি করে দিচ্ছি। কোরআন বুঝার দরকার আছে না নেই? কোরআনের বাহিরে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। কোরআনে সব আছে। আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস আমার কোরআনে আছে। আল্লাহ যখন বলছে প্রত্যেক জিনিস কোরআনে আছে, তাহলে মিলাদুন নবীও কোরআনে আছে। আল্লাহর ঘোষণা, ঘোষণা কার? আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই। ডানে যাওয়ার দরকার নাই, বামে যাওয়ার দরকার নাই, সামনে যাওয়ার দরকার নাই, পিছনে যাওয়ার দরকার নাই। যে কোরআন, এই কোরআনে সব আছে, সব আছে, সব আছে। আল্লাহ বলে বুঝবি না বলেই তো আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী জমিনে আসার আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে পুরা কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে। তাহলে কোরআনও দিছে, মুফাসসিরও দিছে। কোরআনও দিছে, মুফাসসিরও দিছে। দিছে কে? এখন বলেন আমার জন্ম খালি হাতে, আমার জন্ম খালি হাতে, যাবো আবার খালি হাতে। এখানে অস্বীকার করার কোনো সুযোগ? যদি এমপি মহোদয়ও আসে, উনিও আসছেন খালি হাতে, যাবে আবার। রাষ্ট্রপতিও যিনি আছেন উনিও আসছেন খালি হাতে, যাবে আবার খালি হাতে। সবার সিস্টেম
আশা খালি, যাওয়া খালি। পৃথিবীর মাঝখানে যেটা, এটা দুনিয়াতেই থেকে যাবে। কেন? আল্লাহ বলে টাকা আমার না, জমিন আমার না, এই রিজিক আমার না, সবগুলো বান্দারে দিয়ে দিয়েছি। বান্দার জিনিস দুনিয়ায় থাক, ইন্না লিল্লাহ, মাওলার জিনিস আমার বান্দা, শুধু আমার কাছে চলে আসলে। সেই জন্য জমিনের মরণ আছে নাই, ধ্বংস হয়ে যাবে, কিন্তু মরণ নাই। আসমানের মরণ আছে নাই, ধ্বংস হয়ে যাবে। গাছের মরণ আছে না, ধ্বংস হয়ে যাবে। মরণ মানে ট্রান্সফার হওয়া। যাবেন কোথায়? বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণ মানে পৌঁছে যাওয়া না, মরণ মানে মাটির সাথে মিশে যাওয়া না, মরণ মানে আপনার খুঁজে না পাওয়া না। আল্লাহ বলে আমার বান্দার সফর শুরু হয়েছে। মালিক কেমন সফর? চিলি কোথায়? আমি বললাম আলমে আরওয়া। মালিক বলে হায়াত শেষ, আসলি কোথায়? আমি বললাম মায়ের পেট। কয় মাস? কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস। আল্লাহ বলে সময় শেষ, আসলি কোথায়? আমরা বললাম মালিক দুনিয়ায় 30, 40, 50, 60, 100, হায়াত শেষ। মালিক বলে যাবি কোথায়? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, চলে যাবি কবরে। হায়াত শেষ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার বান্দা হাসরের ময়দানে আমার সামনে উঠবে। হাসরের হায়াত শুরু। মালিক বলে যাবি কোথায়? আমার কামলিওয়ালা ডাক দিয়ে বলে উম্মত আমার কদমে আয়, মুস্তাফা তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ডক্টর সৈয়দ হাসান আল-আজহারী সাহেব। মরণ মানুষকে ধ্বংস করে দেয়। এখন কেউ যদি আপনারে কানে কানে এসে বলে কবরে ফসি যায়, মরা মানে শেষ হয়ে যায়, জীবনে বিশ্বাস করবেন না। না না, আমার নবী তো অনেক দূরে। আমিও যদি মরে যাই মাটিতে মিশবো না, আপনিও যদি মরে যান পৌঁছে যাবেন না। কেন? ডাক দিয়ে বললেন আমার কামলিওয়ালা। তিরমিজি বলেন উম্মা তুমি যদি ওয়াফাদার হও, বান্দার মতো যদি বান্দা হও, কবর উপরে মেপে দেখলে 3.5 হাত মনে হয়, ভেতরে 3.5 হাত নয়। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে গেছে। তাহলে আপনি কি মরে গেছেন না? এখন আপনি বিশ্বাস করবেন কেমনে? আপনি কি ডাইরেক্ট দুনিয়াতে আসছেন? ছিলেন কোথায়? মায়ের পেটে। বলেন না কোথায় ছিলেন? মায়ের পেটে 8, 9, 10 মাস ছিলেন নি? তো আল্লাহ বলে তোর মারে কষ্ট দেওয়া দরকার কি? আমি আল্লাহ 1 সেকেন্ডে বের করতে পারি তো? আমরা বললাম অবশ্যই। 1 মিনিটে পারি তো? আমি বললাম অবশ্যই। 1 ঘন্টায় পারি তো? আমি বললাম অবশ্যই। 1 দিনে পারি তো? আমরা বলি মালিক তুমি যদি না পারো পারবে কে? তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে তুই কয় মাস ছিলি? আমি বললাম মালিক 10 মাস। জিন্দা না মরা? আমি বললাম জিন্দা। মায়ের পেট বড়? আমরা বললাম না মালিক, 1 হাতের চেয়ে আরো ছোট হবে। তো তুই কয় কেজি ছিলি? আমি বললাম 1.5-2 কেজি তো ছিলাম। মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। আল্লাহ বলে তোর পেটে জিন্দা কাউরে রাখতে পারবি নি। আমরা বললাম মালিক এটা কি বলেন? 10-20 গ্রামের পাথর রাখতে পারি না, সেখানে বাচ্চা রাখবো কেমনে? তোর মায়ের পেটে তোরে জিন্দা রাখছে কে? আমরা বললাম আমার আল্লাহ। আল্লাহ বলে নাস্তিকের কথা বিশ্বাস করিস না, সেকুলারের কথা বিশ্বাস করিস না, রামবামের কথা বিশ্বাস করিস না, মুস্তাফা রাসূলের কথা বিশ্বাস করিস না। আমরা বললাম মালিক কেন? যেই আল্লাহ তোর জন্মের আগে মায়ের ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের নিচেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? সেই জন্য আল্লাহ ফেটে আনছে। কেন? পেট মেপে দেখলে দেখবেন একা তো হবে না। আল্লাহ বলে তোর জন্মের আগে তোর মায়ের পেটে জিন্দা রাখতে পারছি,
আর তোরে কবরে রাখতে পারবো না, তুই মানলি কেমনে, বিশ্বাস করলি কেমনে? সেজন্য তোরে মায়ের পেটে এনে আমি আল্লাহ এটাই বুঝাইলাম, দুনিয়ায় স্বাধীনতা পেয়ে জুলুম করিস না, গুনাহ করিস না, পাপ করিস না, অপরাধ করিস না। যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে উনি অন্ধকার কবরেও জিন্দা রাখতে। আচ্ছা, আমার মায়ের যখন 10 মাস হয়ে গেছে, পেটে ব্যথা উঠছে কি উঠে নাই? উঠলে এটাকে কি বলে? প্রসব বেদনা বলে, বলে না? সমাজের নারীরা বলছে এই তো সন্তান জন্ম দিবে, মায়ের কাঁপানি শুরু হয়ে গেছে, মায়ের চটফট শুরু হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? তা আল্লাহ ঠিক কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মা যেরকম প্রসব বেদনা উঠলে কাঁপে, কাল হাসরের ময়দান হওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে প্রত্যেকটা কবর কাঁপতে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপবে, জমিন কাঁপবে। মালিক কেন কাঁপবে? তোর যখন 10 মাস হয়েছিল মায়ের পেট কি কাঁপছিল নি? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে আজ জমিনের গর্বের মিয়াদ শেষ হয়ে গেছে, জমিন কাঁপছে। মালিক জমিন কাঁপলে কি হবে? ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, জমিন তোমারে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিয়ে। জোরে বলেন, তাহলে বুঝতে পারছেন না আমার কথা? কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে নি? আছে। কোরআন আর বিজ্ঞান কখনো বৈপরীত্য অবস্থান করে। এখন আসেন আমি একটু ভেতরে যেতে চাই, আপনারা যাবেন? সাঁতার কাটলে উপরে কাটা, সাঁতার কাটলে ব্যায়াম হবে, কিন্তু নাবিকের মতো যদি ভিতরে ঢুকতে পারে সমুদ্র থেকে মণিমুক্তা বের করা যাবে। কথা ঠিক নেই? আপনাকে সাঁতার কাটবেন না ডুবুরি হইয়া ভিতরে ঢুকবেন? ডুবুরি হয়ে ঢুকতে হবে, কেন সাঁতার কাটলে জাস্ট ব্যায়াম হবে, কিন্তু ডুবুরি হয়ে ঢুকলে ব্যায়ামও হবে, মণিমুক্তাও বের হবে। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান, মাসাবা মানে মিলন কেন্দ্র। কিন্তু আপনি যখন ঢুকবেন, আরবি একটা শব্দ হাজারো অর্থ বহন করে। যেমন আমরা দরুদ পড়ি, এটার নাম সালাত। আমরা নামাজ পড়ি, এটার নাম সালাত। রহমতের নাম সালাত, ইস্তেগফারের নাম সালাত। আমি আমার এই ছোট্ট বয়সে দেখলাম আসসালাত এই শব্দটা 82টা অর্থ দিতে থাকে। শব্দ কয়টা? অর্থ দে কয়টা? এটা আমার ছোট্ট জীবনে যারা উজুবদের মতো পড়ালেখা করছে ওনারা আরো বেশি পাবে। আমি তো তেমন বড় কোনো কেউ না, আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি দেখছি একটা শব্দ 82টা অর্থ কি করে দেয়। আছে না? নাই আছে। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, আপনাকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? ভেতরে গভীর ভাবে খেয়াল করবেন। তাহলে মাসাবা মানে মিলন কেন্দ্র, কিন্তু আরেকটা আছে মাসাবা মানে, যেমন আপনারা যদি আমি দেখাই এই ব্যানারটা কে করছে? আপনারা করছেন আর কি। মাহফিল কমিটি মানে আপনারা বলেন না, এলাকাবাসী। এখানে আমার কোন হাত আছে? এখন এখানে আপনাদের খতিবের নাম কি? হাফেজ মৌলানা শেখ জাহিদ কাদের। কথা ঠিক নেই? এখন খতিব উনি ভালো না খারাপ? ভালো। তো উনার এলম আছে না? নাই আছে। উনার জ্ঞান করব আলোচনা হয় কি হয় না? তো এলমও আছে, উনি আমলেও ভালো, বয়সও ভালো, কিন্তু নাম দিয়েছেন উপরে না নিচে? নিচে। নাম দিয়েছেন কোথায়? এখন আমি জিজ্ঞেস করলাম আপনার খতিবের যোগ্যতা কেমন? আপনি বললেন ভালো। আমল কেমন? ভালো। বক্তব্য কেমন? ভালো। এলাকাবাসী ভালোবাসেন? হ্যাঁ। তোর নাম দিলেন নিচে, কিন্তু আমার নাম দিলেন উপরে। আমি বললাম ভাই আমার বয়স কম, এলম কম, আমল কম, যোগ্যতা কম, আমার নাম উপরে। খতিব প্রায় প্রতি সপ্তাহ কষ্ট করে, ওনার নাম নিচে। তখন বলবেন হুজুর খতিবকে অবহেলা করি নাই, প্রতি সপ্তাহে দেখি বলে আকর্ষণ কমে গেছে। আপনারে বছরে একবার দেখি বলে আকর্ষণ বেড়ে গেছে। আকর্ষণ কথা ঠিক না? এটার নাম কি? এটার নাম মাসাবা। এটার নাম কি? মাসাবা মানে আকর্ষণ বাড়া। তো আপনি আমার একবার দেখেন নাই, মন বলছে হাসান আজহারি কেমন, একটু দেখবো দেখবো দেখবো। এটার নাম কি? আকর্ষণ।
আকর্ষণ আজকে দেখে ফেলেছেন, দুদিন পর যদি শুনেন হাসান আজহারি ওখানে আসবে, আবারও যাবেন, দেখলেন কয়বার? দুইবার। আজকের যে আকর্ষণ, 2 দিন পর আকর্ষণ কি হয়ে গেছে? কমে গেছে। আরো 2 মাস পর শুনলেন সদরে আসতেছি, গেলেন, দেখলেন কয়বার? 3 বার। আকর্ষণ কমে গেছে। 4 বার, 5 বার, 6 বার যখন দেখে ফেলেছেন, এখন আশেপাশে আসলে আর আসেন না। কেন? অনেক দেখা হয়ে গেছে। মাহফিল যদি শুনতে মন চায় ইউটিউবে শুনে নিব। তাহলে মানুষের কাজ কারবার, একবার দেখলে আকর্ষণ কমে, 2 বার দেখলে আকর্ষণ কমে, 3 বার দেখলে আকর্ষণ কমে, 4 বার দেখলে আকর্ষণ কমে, 5 বার দেখলে আরো কমে যায়, 10 বার দেখলে আরো কমে যায়, 100 বার দেখলে বিরক্ত চলে আসে। আল্লাহ বলে খানায়ে কাবা এমন কর যত দেখবা আকর্ষণ কমবে না, শুধু বাড়তেই থাকবে। এটার নাম মাসাবাতান লিন্নাস। যে দেখে নাই সে কাবা দেখতে চায়। কিন্তু আমি যখন আমার দাদাকে বললাম হুজুর কাবা দেখেছেন, উনি বলছেন দেখেছি। যে দেখে নাই সে যতটুকু পাগল, যে দেখছে সে আরো পাগল। কেন? আল্লাহ বলে মানুষকে দেখলে আকর্ষণ কমে, সমুদ্র দেখলে আকর্ষণ কমে, পাহাড় দেখলে আকর্ষণ কমে। কিন্তু আমি আল্লাহ কাবার মাঝে এমন প্রেম দিয়েছি যে যত বেশি দেখবে সে কাবা দেখার জন্য আর পাগল হয়ে যাবে। ঠিক, একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার নবী রহমতুল্লিল বানাইছে কে? আল্লাহ। জিবরিল আমিনের নাম তো শুনছেন, সিদ্দিক আকবরের নাম শুনছেন নি? দামি না অদামি? আমার নবীরে বাল্যকালেও দেখছে, ওনার নাম সিদ্দিকে। আমার নবীরে কৈশোরেও দেখছে, ওনার নাম সিদ্দিকে। আমার নবীরে যৌবনেও দেখছে, ওনার নাম সিদ্দিকে। আমার নবীরে 40 বছর বয়সেও দেখেছে, ওনার নাম সিদ্দিকে। নবী বাজারে, সিদ্দিক আকবর বাজারে। নবী মসজিদে, সিদ্দিক আকবর মসজিদে। নবী দাওয়াতে, সিদ্দিক আকবর দাওয়াতে। নবী মদিনায়, সিদ্দিক আকবর মদিনায়। নবী গারে হেরায়, সিদ্দিক আকবর গারে হেরায়। নবী গারে সুরে, সিদ্দিক আকবর গারে সুরে। বারবার নবী, বারবার নবী, বারবার নবী। আমার রাসূল বলে আবু বকর শুধু আমারে দেখলে হবে, ঘরে বউ বাচ্চা আছে, পরিবার আছে, যাও না। আবু বকর গেলেন, গিয়ে ঘরে ঢুকলেন, খাওয়া ভেতরে যায় না, ঘুমাইতে যায়, ঘুম আসে না। রাত 2টায় বিছানা থেকে উঠে কনকনে শুতে আমার নবীর ঘরের দরজা দাঁড়িয়ে আছে। আমার নবী তাহাজ্জুদের জন্য দরজা খুলে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে। আমার রাসূল বললেন, আবু বকর প্রচন্ড শীত পড়ছে, তোমারে তো আমি বললাম ফজরে দেখা হবে, তাড়াহুড়া করার কি দরকার ছিল? নবী গো, আমি আপনার হুকুম মেনেছিলাম, এসা করে ঘরে গিয়েছিলাম, খাবার সামনে ছিল, ভিতরে যায় না, ঘুমাইতে গেছিলাম, ঘুম আসে না, চোখ থেকে আপনি নবী সরতে দেরি, আনা আযকুরুকা, আমার মন ইয়া রাসূলুল্লাহর জিকির শুরু করে দিয়েছে। আমার রাসূল বলে, তুমি কি চাও? তুমি কি চাও? উনি বললেন, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমি দুনিয়ার বাংলো চাই না, আমি দুনিয়ার বিমান হেলিকপ্টার চাই না, একটা জিনিস চাই। আমার রাসূল বলেন কি? আন-নাযরু ইলা ওয়াজহিক, আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু আমার নবীর চেহারা দেখতে থাকবে। তো এখনো যদি আপনার কান থাকে, সোনার মদিনার রওজায় চলে যান, আমার নবীর পাশে আবু বকর আছে, জিজ্ঞেস করেন, ওগো আবু বকর কি করছেন? আবু বকর উত্তর দিবে, নবী দেখার সব মিটে নাই, এখনো রওজায় বসে বসে কামলিওয়ালার চেহারা দেখতে আছে। এটার নাম মাসাবা। এটার নাম মাসাবা। মাসাবা মানে আকর্ষণ কমে না, আকর্ষণ কি হয়? বারে 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 জিবরিল আমিন নবীর কাছে আসলেন,
ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কারো কাছে একবার, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 40 বার, সবচেয়ে বেশি মুসা কালিমুল্লাহর দরবারে আমি 300 বার গেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি নবীর কাছে কয়বার আসছো? জিবরাইল বলে, গনিয়া দেখি 24,000 বার চলে এসেছে। কে আসলো আর চলে গেল? না না, রমজানের চাঁদ উঠতে দেরি, জিবরাইল নবীর কদমে বসে আছে। আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, রমজানের চাঁদ উঠে গেছে, তুমি কই? জিবরাইল বলে, মালিক, আমি সিদরাতুল মুনতাহায় নাই। কোথায় গেছো? রমজানও দামি, নবীও দামি, আমি জিবরাইল নবীর কদমে চলে এসেছি। তা আল্লাহ বলে, আসবা না? তোমার নবীর চেহারা দেখতে মন চায়। আল্লাহ বলে, শুধু দেখলে হবে? এটা কাজ করো না। জিবরিল বলে, মালিক, কি করতাম? পুরা রমজান মাসে পুরা কোরআন একবার তুমি নবীরে শোনাও, আর একবার আমার নবী তোমারে শোনাবে। পুরা রমজান জিবরিল নবীকে দেখে 24,000 বার দেখার পরে জিবরাইল বলছে, নবী গো, যতবার দেখি মন চায় নতুন, কেন নতুন কিছু দেখি। 24,000 বার দেখলাম, কিন্তু জিবরাইলের মন বলছে সাপ মিটে নাই, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এটার নাম মাসাবা। এটার নাম কি? এখন বলেন, আপনারা নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে নেই, নামাজ লাগবে নেই। নামাজ পড়ি কোন দিকে? পশ্চিমে কি আছে? আমার গর্ত নাই, পশ্চিমে আছে কি? এখন ধরেন এখানে ইমাম সাহেবকে আসেনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন ইমাম সাহেব নামাজ পড়ায় কি পড়ায় না? ইমাম সাহেবের চেহারা কোন দিকে? পশ্চিম না, কাবার দিকে বলে। কোন দিকে? মুসল্লির চেহারা কোন দিকে? তো মুসল্লির চেহারা যদি ডানে যায়, বামে যায়, পিছনে যায়, উপরে যায়, নামাজ আসে না গেছে? গেছে। ইমামের চেহারা যদি কাবা থেকে সরে গিয়ে উপরে, ডানে, বামে, পিছনে যায়, ইমামের নামাজও গেছে, মুসল্লির নামাজও। ফতোয়া ঠিক আছে? এখানে তো কোনো মারামারি নেই মনে হয়। মারামারি থাকলে আমারে বলিয়েন, আমি মারামারি বাজাবো না, কারণ আমি ফিতনা পছন্দ করি না। আমরা আগুন ধরাই না, যেখানে আগুন ধরে যায় আমরা পানি মেরে নিভাইয়া দিতে চাই। আমরা ঝগড়া করতে চাই না, আমরা সমাধান চাই। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কারো নানার নয়। যদি আমাদের মাঝে মতানৈক্য থাকে, আসেন বসি, কোরআন সুন্নাহ খুলি, দলিল যেই দিকে আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আপনাকে আমি নাবিকের মতো, ডুবুরির মতো ভেতরে কি করতেছি, নিয়ে যাচ্ছি। গভীর মনোযোগ। চেহারা আমারটা উঠলে ফতোয়া চেহারা নামান, চেহারা আপনারটা উঠলে ফতোয়া চেহারা নামান। খতিবের চেহারা নামাজের মধ্যে যদি উঠে যায়, চেহারা নামান। তা আমার জন্য ফতোয়া এক, আপনার জন্য ফতোয়া এক, এমপির জন্য ফতোয়া এক, মন্ত্রীর জন্য ফতোয়া এক, সবার জন্য ফতোয়া এক। আপনার হাবিব নামাজ পড়ছে, আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আমার দাদা বলে নাই, আমার পীরে বলে নাই, স্বয়ং আল্লাহ পাক কোরআনে 2য় পারার প্রথম পৃষ্ঠায় বলতে শুরু করে দিয়েছে। আল্লাহ যদি বলে আপনাদের কোনো ঝামেলা আছে না? আমি বলি না, বলছে কে? আল্লাহ বলে, কি ঘটেছে বান্দা জানিস? আমরা বললাম, মালিক কি ঘটছে? আমার হাবিব তোদের নবী নামাজ পড়ছে। আমরা বললাম, মালিক জায়গাটা কোথায়? আল্লাহ বলে, মদিনায় মসজিদে নববী থেকে 2 কিলোমিটার দূরে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন। নাম কি? মসজিদে। তো মাওলা কি হয়েছে? নামাজ কোন দিকে? আমরা বললাম, কাবা যেদিকে, কিবলা যেদিকে, নামাজ হবে সেই দিকে। আজকের ঘটনা একটা ঘটে গেছে। মালিক কি করছে? তোমার নবী নামাজ পড়ছিল কিবলার দিকে,
আসমানের দিকে উঠে গেছে। এটা আমি বলি না, বলতেছে কে? আল্লাহ বলছে তোমার নবী নামাজ পড়ছে। তোমার নবী কি পড়ছে? মসজিদ এখনো আছে, দেখে আসিয়ান। মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ওখানে নামাজ পড়া অবস্থায় আল্লাহ বলে ঘটনা একটা ঘটে গেছে। মালিক কি করছে? তোমার নবীর চেহারা কাবার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। আমরা বললাম তাহলে মালিক মারাত্মক ঘটনা, নামাজ মনে হয় ভেঙে গেছে। আল্লাহ বলে না, নামাজ মনে হয় আবার নতুন করে শুরু করতে হবে। আল্লাহ বলে না, নামাজ মনে হয় বরবাদ হয়ে গেছে। আল্লাহ বলে না, তো মালিক ঘটনা কি? আল্লাহ বলে মাসাবা মাসাবা মাসাবা, হাবিবের চেহারা আসমানের দিকে যখন উঠে গেছে। আমি না বললে কিছু করার দরকার নাই তো। আপনারা আমার বিষয়বস্তু কেন উল্টাচ্ছেন? ফেরাইতে হয়ে যাবে, লাগবে না তো। আমি কে বলছি, আমার জন্য টেনশন করা লাগবে না। আমি বেঁচে থাকলে মাহফিল করতে পারবো, বেঁচে না থাকলে চলে যাবো। কেমন? টেনশন করার দরকার আসে না। কত মানুষ কষ্ট পাচ্ছে, আপনি আমাকে নিয়ে টেনশন করতেছেন? এগুলা কি নবীর উম্মত না? তো আপনি আমারে নিয়ে, হ্যাঁ, তো নবীর উম্মত সবগুলো যখন একসাথে বসছে, আমার জন্য স্পেশাল সুযোগ দিলে আমার নবী কষ্ট পাবে না? আমার নবী রওজা থেকে বলবে, কিরে তোরা শুধু হাসান রে বাতাস দিস, আমার উম্মত এগুলো কি করছে? বলবে তো। তা আমার নিয়ে টেনশন করছেন কেন? টেনশন করবেন না, আমরা সবাই দয়াল নবীর উম্মত। কোন স্পেশাল সুযোগ দুনিয়ায় নেওয়ার দরকার নাই। যাই নিব আমার নবী থেকে নিব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? কারণ আমার নবী হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। আমার রাসূল জানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, বন্টন তো করি রহমাতুল লিল আলামিন। আর খাজিনা মালিকানা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তো এখন আল্লাহ বলছে, বান্দা ঘটনা একটা ঘটে গেছে। মালিক কি ঘটনা? তো তোমার নবী নামাজ পড়ছিল, মালিক কোন দিকে? সে কিবলার দিকে, কাবার দিকে। তো আমরাও তো কাবার দিকে, তোরা তো কাবার দিকে তাকিস, কিন্তু তোমার নবীর চেহারা আসমানের দিকে উঠে গেছে। তো মালিক নামাজ কি ভেঙে গেছে? আল্লাহ বলে না। চেহারা কি নামিয়ে ফেলেছে? আল্লাহ বলে না। নামাজ কি বরবাদ হয়ে গেছে? আল্লাহ বলে না। তো মালিক কি হইছে? আল্লাহ বলে তোমার নবী চেহারা আসমানের দিকে তুলতে দেরি আমি আল্লাহ ফতোয়া চেঞ্জ করে দিয়েছি। মালিক ফতোয়া কি? হাসান যদি তুলে নামাজ ভেঙে যাবে, খতিব যদি তুলে নামাজ ভেঙে যাবে, তোমরা যদি তুলো নামাজ ভেঙে যাবে। আমার নবী যখন চেহারা তুলেছে, আমি আল্লাহ বলছি, কাদের নারা তাকাল্লুমা ওয়াজহিকা ফিস সামা। আমি এত সুন্দর লাগছে, চেহারা নামায়েন না। এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ আল্লাহ হইয়া আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছি। এখন সামনে দিন তকবীর পরে দিয়ে না, আপাতত তকবীর বন্ধ রাখি দেন। তকবীর মাহফিল শেষ হলে তারপর দিন, ঠিক আছে? আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো প্রয়োজনে বাড়িতে যাইয়া পড়বেন, কোনো সমস্যা নেই। আমার মাহফিলে শুধু শুনতে হয়, কি করতে হয়? কারণ আমার সময় অনেক কম, হায়াত কতদিন আছি জানি না, কিন্তু আমার কথাগুলো তো পৌঁছাইয়া দিতে হবে। কথা ঠিক না? তকবীর লাগবে, তবে এখানে না, যেদিন আমরা মসজিদে আকসা বিজয় করতে যাব সেদিন লাগবে। আপাতত জমা করে রাখেন, কারণ এখানে তাকবীর দিয়ে কোনো লাভ হবে না। আমার তাকবীর লাগবে যদি আমরা ফিলিস্তিন স্বাধীন করব, আমার তাকবীর লাগবে যদি আমরা মসজিদে আকসার উপরে কালিমার পতাকা পথ করে উঠাবো, আমার তাকবীর লাগবে যেদিন শাহ জালালের জমিনকে আমরা সুন্নিয়তের জমিন বানায় ফেলবো ইনশাআল্লাহ, সেদিন আমাদের তাকবীর লাগবে। আজকে না দিলেও চলবে। এখন সামনের দিকে যায়, কোনো কষ্ট পাচ্ছে আমি বলবো। আমি কিছু জিনিস নিষেধ করে দিচ্ছি, আমার সময় কম। আমার কাল সকালে মাহফিল আছে, এখান থেকে ফরিদপুরে চলে যাব, তো অনেক লং জার্নি আছে। তো সুতরাং আবার সেখান থেকে আবার আসবো চতুরা দরবার শরীফে, মানে মোটামুটি একটা জার্নির উপর আছি। তো সময় কম, কথা বলতে হবে কি বেশি। তো আল্লাহ বলছে
কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারা এত সুন্দর কেমনে হয়? এখন বলেন নবীরে বানাইছে কে? আর সে আল্লাহ বলছে হাবিব চেহারা নামাবেন না কেন? সে কদ নারা, আমি আল্লাহ দেখতেছি। কদ আরা বললে শুধু আল্লাহই দেখে, নারা বললে আমি একলা নয়, জিবরাইলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আসমানের ফেরেশতাও আছে, লৌহ কলম আরশ পর্যন্ত আজ আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহ বললেন হাবিব কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে যে চেহারা উঠছে এটা নামানোর দরকার নাই। আমি আল্লাহ চেহারার দিকে তাকিয়ে আছি। তাকিয়ে আছেন কে? তো নবীর দিদার চাচ্ছে কে? কোরআন দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা, আমি বলি নাই, নবীর দিদার চাচ্ছেন কে? আল্লাহ বলে আমি তাকিয়ে আছি। কাদের নারা তাকাল্লুবা, মালিক আমার দিকে। আল্লাহ বলে না মালিক ওদের দিকে। আল্লাহ বলে না ওয়াজহিকা, আমার হাবিবের চেহারার দিকে। মালিক নামাজ ভাঙ্গে নাই। আল্লাহ বলে ভাঙ্গে নাই কেন? সে ওইটা কাবা ছিল যার চেহারা আসমানের দিকে উঠেছিল, ওটা কাবারও কাবা ছিল। ওটা ডানে গেলে নামাজ ভাঙ্গে না, এটা বামে গেলে নামাজ ভাঙ্গে না, এটা উপরে তুললে নামাজ ভাঙ্গে না। কেন? সে কাবার দরকার হয় বান্দার জন্য। হাবিব সেই দিকে ফিরে ওটাই কাবা হয়ে যায়। যদি ওটা হাসানের বলছে না, হাসানের বাপ বলছে না, চেহারা যখন উপরে উঠে গেছে আল্লাহ বলে হাবিব আমি পূর্ব দিকে করবো, আমি পশ্চিম দিয়ে কি করবো, আমি উত্তর দিয়ে কি করবো, আমি দক্ষিণ দিয়ে কি করবো, সব তো আমার। তো হাবিব মুখ দিয়ে কিছু বলার দরকার নাই। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার নবী খুশি মনে যেই দিকে ফিরে যাবে আমি আল্লাহ সেটারে কিবলা বানিয়ে দিয়ে দেব। নবী যদি ডানে ফিরে ডানের নাম কিবলা, নবী যদি বামে ফিরে বামের নাম কি? কিবলা। নবী যদি পশ্চিমে ফিরে পশ্চিমের নাম কি? কেন? আপনার নবীটা তো কাবারও কাবা। আপনার নবীর এর নাম মাসাবা। জিবরিলে বলে দেখার স্বাদ মিটে নাই, সিদ্দিকে বলে দেখার স্বাদ মিটে নাই। যে আল্লাহ হাবিব রে বানাইছে ওই আল্লাহ বলছে চেহারাটা ওইভাবে রাখেন না কেন? দেখার স্বাদ মিটে নাই। এটার নাম মাসাবা। তা আমি আপনাকে আরো ভিতরে ঢুকাইলে রাত চলে যাবে, কিন্তু মাসাবার ব্যাখ্যা শেষ হবে। তা আল্লাহ বলছে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস, এই খানায়ে কাবাকে আমি বানিয়েছি বিশ্ব মুসলমানের মানুষের মিলন কেন্দ্র, সুআমনান নিরাপদ স্থান। এরপর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, হে আমার বান্দা মাকাম ইব্রাহিম একটা পাথর, পাথর বলে ফেলে দেশ না, পাথর বলে লাথি মারিস না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, কিয়ামত পর্যন্ত আমার বান্দার উপর আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে অবশ্যই নামাজ আদায় করতে হবে। ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো কাকে? মাকাম ইব্রাহিমকে। কি হিসেবে? মুসাল্লা হিসেবে, নামাজ পড়ার স্থান হিসেবে। কাবার কথা যেখানে, মাকাম ইব্রাহিমের কথা। এখন একটু আমার কথা বুঝেননি আপনারা? জামিলা হয়ে যাচ্ছে। বলেন বাংলাদেশে ভালোবাসেন না? বাসেন তো? এই রাষ্ট্রের জন্য যদি রক্ত লাগে দিবেননি? দিব তো নাকি? কেন? হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তা আমি যদি বলি এটা বাংলাদেশ, এটা কি? এটা মক্কাতুল মুকাররমা। কোনটা নিবেন? বাংলাদেশ না মক্কা? মক্কা। কেন? এখন বললেন বাংলাদেশের জন্য রক্ত লাগলে দিয়ে দিব, এখন বললাম বাংলাদেশ না মক্কা।
আপনি বললেন মক্কা। আমি বললাম কেন? বলবেন বাংলাদেশের চেয়ে দামি মক্কা, আমেরিকার চেয়ে দামি মক্কা, আফ্রিকার চেয়ে দামি মক্কা, রাশিয়ার চেয়ে দামি মক্কা, ইউরোপের চেয়ে দামি মক্কা, এশিয়ার চেয়ে দামি মক্কা। এখন আপনারে যদি জিজ্ঞেস করি মক্কা দামি কেন, আপনি বলবেন কাবার কারণে। কেন? কাবা দেখলে সওয়াব। আপনি বলবেন মসজিদে হেরেমের কারণে। কেন? এক রাকাতে 1 লাখ সওয়াব মিলে। আপনি বলবেন হাজরে আসওয়াদের কারণে। কেন? চুমু দিলে গুনাহ মাফ হয়। আপনি বলবেন জমজমের কারণে। কেন? জমজম পান করলে অসুখ ভালো হয়। আপনি বলবেন সাফা মারওয়ার কারণে। কেন? হাঁটলে সওয়াব হয়। আপনি বলবেন মিনা মুজদালিফার কারণে। কেন? মিনা মুজদালিফায় বসলে সওয়াব হয়। আপনি বলবেন আরাফার কারণে। কেন? আরাফায় দোয়া করলে দোয়া কবুল হয়। কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? তাহলে মক্কা দামি কাবার কারণে। মক্কা দামি, বাচ্চারা কথা বলবে না। মক্কা দামি কিসের কারণে? কাবার কারণে। মক্কা দামি মসজিদে হেরেমের। এতে কোনো সন্দেহ আছে? আমি বললাম মক্কা দামি কেন? আমার হুজুর বললেন কাবার কারণে। মক্কা দামি কেন? আমার দাদা বললেন মসজিদে হেরেমের কারণে। মক্কা দামি কেন? আমার দাদা বললেন জমজমের কারণে। মক্কা দামি কেন? আমার ভাই বললেন মিনা মুজদালিফার কারণে। মক্কা দামি কেন? আমার দাদা বললেন সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফার কারণে। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বলি মালিক মক্কা নিয়ে। আল্লাহ বলে শুধু মক্কা বলিস না, বল মক্কাতুল মুকাররমা। মালিক কেন? সেটা বাংলাদেশের চেয়ে দামি, এটা পুরো ওয়ার্ল্ডের চেয়ে দামি। মাওলা মক্কা কেন দামি? আল্লাহ বলে তোরা কি বলিস? আমরা বলি কাবার কারণে, আমরা বলি হেরেমের কারণে, আমরা বলি সাফা মারওয়া মিনা মুজদালিফার কারণে, আমরা বলি আরাফা জমজম হাজরে আসওয়াদের কারণে। আল্লাহ বলে মক্কা দামি কে করেছে? আমরা বলি আমার আল্লাহ করেছে। তা আল্লাহ বলে তোরা কেন বলছিস? আমি আল্লাহরে বলতে দে। মালিক তুমি বলো। আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে কাবা আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে মসজিদে হেরেম আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে কিনা মুজদালিফা সাফা মারওয়া আছে। আমি মক্কা নগরীর কসম করছি না কারণ সেখানে মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে। মালিক মক্কা কেন দামি? আমার আল্লাহ ওয়া আনতা হাবিব আপনি নবীর কসম হিল্লুম বিহাযাল বালাদ। আপনি নবীর কদম যখন মক্কার জমিনের সাথে লেগে গেছে মক্কা সবচেয়ে দামি হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ রাখবেন। এটা চলন নাই কের সাথে আমার গলাটা মিলতেছে না, যার কোনো ঝামেলা হচ্ছে। তাহলে গভীর মনোযোগ। তাহলে মক্কা দামি, মক্কা দামি আমরা বলি কাবার কারণে, আমরা বলি মিনা মুজদালিফা সাফা মারওয়ার কারণে। আর আল্লাহ বলে মক্কা দামি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার নবীর কদম যখন মক্কার জমিন স্পর্শ করে ফেলেছে সেদিন মক্কা সবার চেয়ে দামি হয়ে গেছে। একটু গভীর খেয়াল করবেন, যেখানে বাইতুল্লাহর কথা সেখানে মাকামে আছে না নাই? কোরআনে আছে না নাই? আমি 2টা আয়াত বললাম। কয়টা আয়াত? একটা সূরা আলে ইমরান থেকে আর একটা সূরা বাকারা থেকে। এখন মক্কার কাবার আলোচনা যেখানে সেখানে মসজিদে হেরেমের আলোচনা হইতো। কাবার আলোচনা যেখানে সেখানে হাজরে আসওয়াদের আলোচনা হইতো। মক্কার কাবার আলোচনা যেখানে সেখানে আরাফা মিনা মুজদালিফার আলোচনা হইতো। কিন্তু আল্লাহ না, কাবার আলোচনা যেখানে মালিক সেখানে মাকামে ইব্রাহিমকে প্লাস করে দিয়েছে। এখন এটা কোরআনে করছে। কোথায় করছে? আমি করছি, আমার বাবা করছে। করছে কে? আল্লাহ বলেন না, করছে কে? তা আল্লাহ যদি করে আমাদের কোনো আপত্তি জানানোর দরকার আছে? তাহলে খানায়ে কাবা সর্বপ্রথম বানাইছে কে? আল্লাহ। এখন বাবা আদম আসলেন শ্রীলঙ্কায়। আসলেন কোথায়? তখন গাঁদা তো ছিল না? ছিল। ঘোড়া তো ছিল না? ছিল। কিন্তু বাবা আদম খানায়ে কাবার দিকে যাওয়ার জন্য গাঁদায় উঠে নাই, ঘোড়ায় উঠে নাই, কোন প্রাণীর উপর উঠে নাই, খালি পায়ে 300 বছর হেঁটে শ্রীলঙ্কার জমিন থেকে খানায়ে কাবা সফর করেছে।
আপনার বাবা আমার বাবা সৈয়দুনা আদম জাতিকে জানিয়ে দিয়েছে, হে আমার সন্তান, এই কাবা কত দামি, আমি তোমাদের বাবা হওয়ার পরেও, খলিফাতুল্লাহ হওয়ার পরেও, সফিউল্লাহ হওয়ার পরেও শ্রীলঙ্কার জমিন থেকে কাদার উপর উঠি নাই, ঘোড়ার উপর উঠি নাই, কচ্ছরের উপর উঠি নাই, খালি পায়ে হেঁটে হেঁটে খানায়ে কাবা তওয়াফ করতে চলে গেছে। তাহলে বাবা আদম যখন ছিল কাবা তখন ছিল কি ছিল না? শীস আলাইহিস ইসলাম ছিলেন তখনও কাবা ছিল। নূহ আলাইহিস ইসলামের জীবনী পড়ে দেখেন, এই নূহ আলাইহিস ইসলামও খানায়ে কাবা তওয়াফ করতে আসছিল। গভীর মনোযোগ, নূহ আলাইহিস ইসলামের জামানায় বন্যা হয়েছে কি হয় না? হয়েছে, প্লাবন হয়েছে। ওই বন্যার কথা আমি বলছি না, আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে। আপনাদের এখানে বন্যা হয়নি, অভিজ্ঞতা আসেনি? বন্যার পানির জোয়ারটা শক্তিশালী না দুর্বল? এত শক্তিশালী রাস্তা ভেঙে ফেলে, বিল্ডিং নিয়ে যায়, কথা ঠিক না? তো সামান্য কুমিল্লা, সিলেট, চট্টগ্রামের বন্যা যদি ঘরবাড়ি তুলে নিয়ে যায়, পুরো ওয়ার্ল্ড ব্যাপী নূহ আলাইহিস ইসলামের জামানায় বন্যা হয়েছিল, এটা কি কুমিল্লার বন্যার চেয়ে শক্তিশালী না? তো সিরাতের কিতাবে, হিস্ট্রিতে লেখা আছে, নূহ আলাইহিস ইসলামের জামানায় যে বন্যা হয়েছিল, পানির জোয়ার স্পিড এত ছিল, মাওলা যেই কাবা বাইতুল্লাহ বানাইছে, পানির জোয়ারে বেশি চলে গেছে। এখন আর কাবা নাই। কোন জায়গায় ছিল চিহ্ন সহ নেই, মানে মক্কা থেকে কাবা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। আল্লাহ চাইলে আবার 1 সেকেন্ডে বানাইতে পারে না? কেন আল্লাহ বানাই নাই? 1 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 10 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 100 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 1000 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 2000 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। ঠিক 3000 বছর চলে গেছে, আল্লাহ ইব্রাহিম নামক মিল্লাতে ইব্রাহিমের উপর যে আমরা আছি, ওই ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? পরীক্ষার কথা আমি বলি না, কোরআন বলছে ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। আল্লাহ বলে একটা দুইটা পরীক্ষা নেই নাই, আমার খলিল থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। তাফসীরে লেখা আছে, আমার আল্লাহ কঠিন কঠিন 82টা পরীক্ষা নিয়েছে। কয়টা পরীক্ষা? এখন আপনি যদি এসএসসি পরীক্ষা দেন, আপনার রেজাল্ট দিবে কিসে? কুমিল্লা শিক্ষা বোর্ডে, কথা ঠিক নেই? আপনি যদি এইচএসসি পরীক্ষা দেন, রেজাল্ট দিবে কিসে? কুমিল্লা শিক্ষা বোর্ডে। কিন্তু আপনার খলিল, আমার খলিল পরীক্ষা শিক্ষা বোর্ডে দেয় নাই, মাওলার দফতরে দিয়েছে। তো রেজাল্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে দিবে না আল্লাহ দিবে? আল্লাহ বলছে ফাআতাম্মা হুন্না, আমার খলিল 82টা পরীক্ষায় 80 পাই নাই। কারণ 80 পাইলে A+, সব বিষয়ে 80 পাইলে গোল্ডেন A+। আল্লাহ বলে 80 দিতে পারে নাই, 85 দিতে পারি নাই, 90 দিতে পারি নাই, 99 দিতে পারি নাই। মালিক কত দিছ? ফাআতাম্মা হুন্না, 82 পরীক্ষায় আমার খলিল 100তে 100 পেয়ে গেছে। এখন গোল্ডেন A+ বলবেন না কি বলবেন আমি জানি না, কারণ আপনি সব বিষয়ে 80 পাইলে আমি বলি গোল্ডেন A+। তা আল্লাহ বলে 90 না, 99 না, ফাআতাম্মা হুন্না কত পাইছে? 100তে 100। এখন আমি 2-1টা পরীক্ষার কথা বলে মূল আলোচনায় চলে আসছি। এখন ইব্রাহিমের কোনো সন্তান হয় না, দাড়ি সাদা হয়ে গেছে। দাড়ি কি হয়ে গেছে? এই সময় কি সন্তান জন্ম দেওয়ার আর বয়স আছে না? ওই সময়ে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম তার ইসমাইল। নাম কি? ইসমাইল মাত্র হইছে, আল্লাহ বলে খলিল একটা কাজ করতে হবে। খলিল বলে মালিক কি করতাম? তুমি ইরাক থেকে তোমার বিবি হাজেরা তোমার সন্তান ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যায়। এখন আজকে যদি আমার সন্তান হয়, কেউ যদি বলে তুমি বউ বাচ্চা নিয়ে মালয়েশিয়ায় চলে যাও, আমি জীবনে যাবো না। আমার বউ অসুস্থ, মাত্র সন্তান প্রসব করেছে। খলিল রে আল্লাহ বলছে এখন হুকুম দিলাম, ইসমাইল আর হাজরাকে নিয়ে মক্কায় চলে যাও। আপনি মালয়েশিয়ায় তো টাকার জায়গা আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, মক্কায় তখন ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, সমাজ নাই, পানি নাই, সুষ্ঠু
ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা জান হাজেরা, ইসমাইল জবিহুল্লাহ ইরাক থেকে রওনা হইয়া 2-3 সপ্তাহ জার্নি করে মক্কাতুল মুকাররমায় চলে এসেছে। কোনো ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, কিছুই। খলিল দেখে খেজুর গাছে খেজুর আছে, পাড়ার মতো মানুষ নাই। পাড়ার মতো কি নাই? পানি তো কোথাও নাই। তো খলিল বললেন, হাজেরা তুমি এখানে বসো, ইসমাইলরে দেখো, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। অনেক দূরে গিয়ে দেখলেন একটা কুয়া আছে, কূপ আছে, কূপ থেকে পানি নিচ্ছে। মাওলা ওহী নাজিল করতেছেন, খলিল ইসমাইল আর হাজেরা থাকো, তুমি বাড়িতে চলে যাও। আমি যাবো না কখনো, আপনি যাবেন না জীবনে, কখনো না, অসম্ভব। আমার বাবা বললে তো আমি বলবো, বাবা আপনি বেইনসাফি করতেছেন, এটা আমি বলবো, আপনিও বলবেন। যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, কিছুই নাই, আল্লাহ বলে খলিল তুমি চলে যাও, হাজেরা আর কে থাকো। ইসমাইল, খলিলের মুখে কোনো শব্দ নাই। পানি আনলেন খেজুর গাছ থেকে, খেজুর কিছু নিয়া হাজেরাকে বললেন, হাজেরা পানিটাও রাখো, খেজুরটাও রাখো, কিছুদিন চলে যাবে তোমাদের। এটা বলে হ্যাঁ না কিছু না বলে দিছে দাও না। আম্মা জান হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহর হাঁটা দেখে বুঝে গেছে নিশ্চয়ই এখানে বেশ কম কিছু হচ্ছে। ডাক দিয়ে বলেন, কম ইয়া জাউজি, স্বামী আমার দাঁড়ান। খলিল দাঁড়ায় না, সামনে দুই কদম দিয়ে দিয়েছে। আম্মা জান হাজেরা বলে, এখানে না ঘর আছে, না বাড়ি আছে, না সমাজ আছে, আমি মহিলা মানুষ, খেজুর গাছে উঠবো এটা আমি পারবো না। পানি কোথায় সেটাও আমি জানি না, আপনি চলে যাচ্ছেন, কেমন বাবা আপনি ইসমাইলের। খলিল কোনো আওয়াজ করছে না, আরো 2 কদম চলে গেছে। আম্মা জান হাজেরা বললেন, স্বামী আমি বাধা দিব না, তবে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান, না হলে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। খলিল থেমে গেছে, ডাক দিয়ে বললেন, হাজেরা কি বলবে তাড়াতাড়ি বলো। আপনি যে চলে যাচ্ছেন বুঝে গেছি, সে বুঝে যখন গেছো চিল্লাও কেন? সে একটা প্রশ্ন জানার জন্য। সে কি প্রশ্ন? আপনি যে চলে যাচ্ছেন নিজের ইচ্ছায় যাচ্ছেন না মাওলার হুকুমে যাচ্ছেন, একটু বলে যান। প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিবেন। যাচ্ছেন তো ভালো, চলে যে যাচ্ছেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুমে? খলিল ফিরে বলছে, হাজেরা বৃদ্ধ বয়সে বাবা হয়েছে, ইসমাইল আমার সামনে হাঁটবে, বাবা বলে চিৎকার দিবে, কোন বাবা চায় না? আমি খলিল এত পাষাণ না যে আমার ইসমাইলকে রেখে চলে যাব, আমি নিজের ইচ্ছাই যাচ্ছি না, আমার মাওলার হুকুমে চলে যাচ্ছে। হাজেরা বিবিটাও কেমন বিবি, আপনি মা বলে গর্ব করতে পারবেন। হাজেরা বললেন, স্বামী আমার 2টা মিনিট কথা বলে বিদায় দিয়ে দিব, বাধা দিব না আপনারে, আমার পাশে আসেন। আম্মা জান হাজেরার ডাক শুনে খলিল বলছে, তুমি আমাকে আজ কোনো কথা বলার দরকার নাই, মালিক যেহেতু হুকুম করেছে আমাকে যেতে হবে। হাজেরা বলে, যেটা আপনার মালিক সেটা আমারও মালিক, আমি মালিকের হুকুমের অবাধ্য হব না। তবে একটু কথা আছে, বিদায় দিয়ে দিব 2 মিনিটে। খলিল বলে, 2 মিনিটের বেশি করবো না। সে করবো না, আরে পাশে তো আসবেন। খলিল পাশে আসতে দেরি, আম্মা জান হাজেরা পানি আর খেজুর খলিলকে দিয়ে বলছেন, খলিল যাইতে 12-13 দিন লাগবে, মাঝখানে মরুভূমি, পানি পাবেন কই, খেজুর পাবেন কই, এগুলা নিয়ে যান, মাঝখানে কাজে আসতে পারে। খলিল ডাক দিয়ে বলে, আমি পুরুষ মানুষ, না পাইলে ডানে বামে খুঁজে নিব, কিন্তু তুমি আমারে দিয়ে দিচ্ছ, তুমি খাবে কি? আম্মা জান হাজেরা ডাক দিয়ে বললেন, খলিল আপনি চলে যাচ্ছেন হুকুম কার? আল্লাহর। হাজেরা ইসমাইল থাকলে হুকুম কার? আল্লাহর। যে আল্লাহ বলছে হাজেরার ইসমাইল থাকবে, আপনার টেনশন কিসের? রিজিকের ব্যবস্থা ওই আল্লাহই করে দিবে। এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। ওই আকীদা আমার ভিতরে নাই, সেজন্য আমি জাতিকে চেঞ্জ করতে পারতেছি না। আমি জুমার মিম্বরে দাঁড়ায় হকের কথা বলতে পারি না। কেন? চাকরি যদি চলে যায় আমি কোরআন শরীফ বন্ধ করে রাখি। কেন? আমি যদি ওটা বলি অন্যমুখ রাগ করবে, এটা বললে অমুক রাগ করবে। আমি কুল হু আল্লাহর তাফসীর বলে শেষ করে দেই যেন কেউ রাগ না করে। আমি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের কথা বলে আমার জুমার বয়ান শেষ করে দিই যেন কেউ রাগ না করে। আমি আলহামদুলিল্লাহর কথা বলে কাজ শেষ করে দিই যেন কেউ রাগ না করে। আমি হারামের কথা বলি না, আমি সুদ ঘুষের কথা বলি না, আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি না, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি না। আমি বাংলার যতগুলো অপরাধ হয় মজলুমের
পক্ষে জালেমের বিপক্ষে কথা বলতে পারি না। কেন? আমার চাকরি চলে গেলে আমার বউ খাবে কি? তা আল্লাহ বলে যার চোখ বান্দার প্যাকেটের দিকে তাকে দিয়ে ইসলামী খেলাফত কখনো কায়েম হয় না। আমি নিজে ঠিক হইতে পারি নাই, আমি অন্যরে কি ঠিক করব? আমি তো নিজে ঠিক নাই। আমি সেই জন্য মাঝে মাঝে বলি আমার দাওয়াত দেন কেন, আমার ইমান তো ঠিক নাই। আম্মা জান হাজারার মতো মহিলা হয়ে বলছে ইব্রাহিম তোমার টেনশন কিসের, তুমি চলে যাও। কেন? আল্লাহ বলছে ইসমাইল আর হাজারা থাকবে, তো রাজ্জাক তো তুমি নয়, রাজ্জাককে যে আল্লাহ বলছে হাজারা থাকবে সেই আল্লাহই তো জানে হাজারা কেমনে খাবে। তো তোমার টেনশন করার দরকার আছে না। তো তোমার আল্লাহ বলছে চলে যাইতে, তুমি চলে যাও। খলিলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মানুষের বিবি মানুষরে অভিযোগ করে আমার স্বামী খাইতে দেয় না, আর আমার বিবি আমারে বলছে তোমার টেনশন কিসের, রব আমার দেখভাল করবে। এটাই তো ঈমান বলে মালিক হাজারার মতো বিবি পেয়ে খলিলুল্লাহ বড় খুশি হয়ে গেছে। খলিল বিবি বাচ্চারা কি চলে গেছে, হুকুম কার? কেমন পরীক্ষা দিছে? আমি এই পরীক্ষা দিতে পারবো না, আপনি ওই পরীক্ষা দিতে পারবেন না। খলিল চলে গেছে, একদিন চলে গেছে, আম্মা জান হাজরা পানিও পায় নাই, খিজুরও পায় নাই। দুদিন চলে গেছে, আম্মা জান হাজরা কিছু খায় নাই। তো মা যদি খাইতে না পারে, বাচ্চাকে আর দুধ পায়নি, ইসমাইলও 2 দিন খায় নাই। তৃতীয় দিন ইসমাইল খিদার যন্ত্রণায় চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে, পা উঁচু নিচু লাফালাফি করছে, কিন্তু মায়ের মন তো আর মানে না। ইসমাইল যখন লাফাচ্ছে হাজরা ধৈর্য ধরতে পারে নাই। ঠিক খানায় কাবার চিহ্ন তো নাই, কিন্তু ওই কাবা যেখানে এর 2 হাত দূরে ইসমাইলকে রেখে দিলেন, রেখে বললেন বাবা একটু শান্ত হও, আমি দেখি না কোথাও পানি আছে কিনা। ওই কাবার চত্বর থেকে আম্মা জান হাজরা সাফা পাহাড়ের দিকে তাকাইছে। বাংলাদেশের পাহাড় মাটির হয়, কিন্তু যারা সাফা মারওয়া দেখছেন এগুলো পাথরের। পাথরের উপর যখন সূর্যের কিরণ পড়ছে চিকচিক করছে, মনে হয় পানি আছে। কাবা থেকে দৌড়ায়া সাফায় চলে গেছে, দেখলেন কোনো পানি নাই। সাফায় দাঁড়ালেন, মারওয়ার দিকে তাকাইলেন, মনে হচ্ছে মারওয়া পাহাড়ে পানি আছে, গিয়ে দেখে সেখানেও পানি নাই। 7 বার হাঁটলেন। আমরা এখন হাঁটি, ভিতরে এসি আছে, এরপরেও হয়রান হয়ে যায়, পা যেন ফুলে যায়, ব্যথা করে। কিন্তু আম্মা জান হাজারার জামানায় তো এসি ছিল না, তখন তো এরকম ছাদ ছিল না, তখন তো এরকম কোনো ম্যাচ ছিল না। আম্মা জান হাজারার কতই না কষ্ট হয়েছিল। 7 বার হেঁটে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখতেছেন ইসমাইল কি করতেছে। আম্মা জান হাজরা দেখতেছেন ইসমাইলের ছোট পা কান্না করার সময় বারবার একটা জায়গায় বাড়ি খাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে দেখলেন ইসমাইলের পা যেখানে বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি হয়ে গেছে? পানি বের হয়ে গেছে। আমি আপনাদের সংগঠনের নাম আল হুসাইনিয়া যুব সংঘ। আমি একটু গভীরভাবে খেয়াল করে দেখেছি, যখন আমি কারবালার জমিনে চলে যাই তখন দেখি হাজারারও ইসমাইল আছে, আমার হুসাইনেরও আলী আসগর আছে। আছে না নাই? হাজারার ইসমাইল আছে, আমার হুসাইনেরও কি আছে? আলী আসগর আছে। হাজারা ইসমাইলকে জমিনে রেখে দিয়েছে, পায়ের বাড়ির ছুটে জমজম বের হয়ে গেছে। কারবালায় চলে যান, আমার হুসাইন আলী আসগরকে জমিনে রাখে নাই। কখনো হুসাইন কাঁধে নিয়েছে আলী আসগরকে, কিন্তু জমিনে রাখে নাই। কখনো শহর বানু কুলে নিয়েছে, আলী আসগরকে মাটিতে রাখে নাই। কখনো সৈয়দা যায়েনব কুলে নিয়েছে, কিন্তু আলী আসগরকে কখনো মাটিতে রাখে নাই। কখনো বা ওই নারীদের ওড়না দিয়ে দুল্লার মতো করে রেখে দিয়েছে, কিন্তু আলী আসগরকে মাটিতে রাখে নাই। পহেলা মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 2 মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 3 মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 4 মুহররম চলে গেছে, আলী আসগর মাটিতে রাখা হয় নাই। 5 মুহররম চলে গেছে, ফুরাত নদী বন্ধ হয়ে গেছে, মানুষ চিৎকার করছে, আলী আসগরের পাও লাফালাফি করছে, বাবা পানি লাগবে। কিন্তু ছোট্ট বেবি মুখে বলতে পারছে না, হাত তুলছে পানি চায়, পা তুলছে পানি চায়। হুসাইন মাটিতে রাখছে না। সৈয়দা যায়েনব ডাক দিলেন, ভাই হুসাইন, ভাই হুসাইন। আচ্ছা আলী আসগর কাঁপছে পানির জন্য, একটু মাটিতে রেখে জান্নাত পানির ব্যবস্থা করা যায় কিনা? হুসাইন বলে যায়েনব আলী আসগরকে মাটিতে রাখিও না, কুলে রাখো, কুলে রাখো, কুলে রাখো। যায়েনব বলে হুসাইন আলী আসগরকে মাটিতে রাখলাম কেন? হাজারা ইসমাইলকে মক্কার মাটিতে রাখার কারণে ইসমাইলের পায়ের বাড়ি জমজম বের করে দিয়েছে। আমার নবী আলী আসগরকে যদি মাটিতে রাখা হয়, এখান থেকে
বের হয়ে যাবে। আমি হুসাইন কারবালায় জমজম দিতে আসি নাই, রক্ত দিয়া নানা জানের ইসলাম জিন্দা করতে এসে গেছে। সেই জন্য আমার আলী আসগরকে মাটিতে রাখে নাই আমার হুসাইন। আপনি কারবালা পরে দেখেন, আমার হুসাইনকে একবারের জন্য মাটিতে রাখেন নাই। হুসাইন চাইলে তো মাটিতে রাখতে পারে। হুসাইন আলী আসগর ছোট মাটিতে রাখেন না, সে মাটিতে রাখলে পা মাটিতে বাড়ি খাবে। কেন? সে ইব্রাহিমের ইসমাইল মাটিতে থাকলে যদি জমজম বের হয়ে যায়, তোমার নবীর আলী আসগর মাটিতে থাকলে কি হবে শুনে দেখো। সেজন্য আমার হুসাইন আলী আসগরকে মাটিতে রাখে নাই, সর্ব অবস্থায় কুলে রেখেছে, পিঠে রেখেছে, বুকে রেখেছে। কখনো জৈনব বুকে নিয়ে বসে আছে, কখনো শহরবানু বুকে নিয়ে বসে আছে, কখনো জাইনুল আবেদিন বুকে নিয়ে বসে আছে। কিন্তু আলী আসগরকে এক মিনিটের জন্য কারবালার মাটিতে রাখা হয় নাই। ইসমাইলের পা, ছোট্ট পা যেখানে বাড়ি হাঁটছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। কিন্তু নবীর হাদিস তো খুলবেন, বুখারীর শরাত তো খুলবেন, পানিটা যে বের হয়েছে স্পিড ছিল। কি ছিল? এখন কি স্পিড আছে? নেই, এখন তো শান্ত হয়ে বসে আছে। তখন স্পিড ছিল। তা আপনাদের কুমিল্লায় পুকুর শেষ হয় কি হয় না? হয়। যখন দমকল দিয়ে পানি ছাড়েন, পানির গতি কি আসতে থাকে না স্পিড থাকে? তো এইরকম বাচ্চাগুলো পানি ধরতে যায়, ধরতে পারে কেন? পানির স্পিডে ঘাটতি হয়ে যায়, সরে যায়। আম্মা জান হাজরা দৌড়ায় আসলেন, ইসমাইলের যে কদম যেখানে ভারী খাচ্ছিল সেখান থেকে পানির ফোয়ারা স্পিডে যখন বের হয়েছে, আম্মা জান হাজরা ধরতে চায় কিন্তু হাত সরে যায়, মাটি দিয়ে বেষ্টন দে, মাটি ভেঙে যায়। তখন আম্মা জান হাজরা বলছে, পানি রে, তুই তো বের হয়েছিস বড় নিয়ামত হিসেবে, কিন্তু এমন স্পিডে বের হচ্ছিস, তোকে ধরতে পারছি না, বেষ্টন দিতে পারছি না। ধরতে যদি না পারি খাইতে পারবো না, পান যদি করতে না পারি ইসমাইল দুধ পাবে না, তো তুই এসে লাভ কি? তখন আম্মা জান হাজরার জবান দিয়ে সেই জমানার শব্দ বের হয়েছে, জাম, থেমে যা, জাম, থেমে যা। দুইবার বলেছে জাম জাম, স্রোতে যাওয়া পানি আম্মা জান হাজরার অর্ডারে থেমে গেছে। আজকে পর্যন্ত থেমে গেছে। জমজম মানে থেমে যাও, থেমে যাও। এটা আম্মা জান হাজরার মুখ দিয়ে বের হয়েছিল। আজকেও পানির নাম কি? জমজম। এটা হচ্ছে তখনকার ভাষা ছিল, থেমে যাও, এটাকে বলা হতো জাম। তো দুইবার বলছে জাম জাম, থেমে যাও। পানি কি হয়ে গেছে? আমার নবী বলেন, হাজরা যদি সেদিন জমজম না বলতেন, পানির স্রোতে পুরা মক্কা বন্যায় ভাসিয়ে চলে যেত। কিন্তু উনি জমজম বলার কারণে পানি কি হয়ে গেছে? থেমে গেছে। আজকেও শান্ত হয়ে গেছে। কিন্তু কোটি লিটার পানি উঠে, জীবনে কখনো পানি কমে না। এখন আসেন একটু গভীর হয়ে কথা বলবেন। পানি যে স্পিডে বের হয়েছে, হুকুম কার? আল্লাহ তো ছিল। আল্লাহর হুকুম ছাড়া তো পানি স্পিডে যায় নাই। পানি যে থেমে গেছে, হুকুম কার? না আল্লাহ না, হাজরা। হাজরা বলছে জাম জাম, থেমে যা, থেমে যা। পানি কি হয়ে গেছে? আল্লাহর ডাক দিয়েছেন, আল্লাহ জমজমের পানি যে স্পিডে আসছিল, হুকুম কার? আল্লাহ বলবে আমার। তো পানি যে থেমে গেছে, হুকুম কার? হাজরা যে বলছে জাম জাম, সেই জন্য থেমে গেছে। এখন কি বলবেন আল্লাহর চেয়ে হাজরার পাওয়ার বাড়ি গেছে? বলবেন না না না, এটা বলা যাবে? তো থেমে গেল কেন? তা আল্লাহ বলছে, শুনেন, আউলিয়া কেরামের কারামত কারে বলে? আল্লাহর মানসা ছিল পানি যাবে স্পিডে। এটা কার মানসা? আল্লাহ। কিন্তু আম্মা জান হাজরার ইচ্ছা হচ্ছে পানি স্পিডে যাবে না, পানি থেমে যাবে। তো উনি বললেন জাম, থেমে যা, জাম, থেমে যা। পানি আল্লাহরে বলছে, মালিক তুমি বললা স্পিডে, তোমার প্রিয় বান্দিনী বলছে থেমে যা, আমি করব কি? তা আল্লাহ বলছে, পানি আমার হুকুম ছিল স্পিডে, কিন্তু আমার প্রিয় বান্দিনী যখন বলল থেমে যা, আমি আল্লাহ আমার ইচ্ছার বাদ দিয়ে দিলাম, আমার প্রিয় বান্দিনী হাজরার ইচ্ছাকে বাস্তবায়ন করে দিলাম। এটার নাম হচ্ছে আউলিয়া কেরামের কারামত। এটার নাম কি? সব করে কে? আল্লাহ। কিন্তু ঠোঁট আমারটা হাজারার মতো নয় বলে আল্লাহ বলে ওটা বাস্তবায়ন করা লাগবে না। কেন? ও তো প্রিয় হতে পারে নাই। হাজারা যেহেতু প্রিয় হয়েছে, হাজারা হা বললে আমি আল্লাহ না বাদ দিয়ে হাকে বাস্তবায়ন করে দিয়ে দিব। এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের কারামত বলা হয়। তাহলে হাজারার কথা পানি কি হয়ে গেছে? তা আল্লাহ ডাক দিয়ে হাজরাকে ইলহাম করলেন, হাজরা খেজুর লাগবে না, সবজি লাগবে না, কিচ্ছু লাগবে না। এই পানির ভেতরে তৃষ্ণাও মিটবে,
খোদাও মিটবে, মেডিসিনও লাগবে না। তোমাদের যদি কোনো অসুখ হয়, জমজমের ভিতরে আমি আল্লাহ শেফা দিয়ে দিয়েছি। কয়টা কোয়ালিটি দিছে? তিনটা। একটা হচ্ছে তৃষ্ণা মিটবে, আরেকটা হচ্ছে ক্ষুধা মিটবে, আরেকটা হচ্ছে অসুখ কি হয়ে যাবে। সেজন্য আপনারা যারা হজে যান, উমরা করার পরে সাফা মারওয়া যখন সাই করেন, শুধু জমজম পানি পান করেন, কোনো ক্ষুধা লাগে? লাগে? লাগে না। আপনি শুধু জমজম পান করলে হবে, কোনো কিছু খাইলেও চলবে। কেন? আল্লাহ বলে তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও মিটবে, অসুখ হলে সেটার মেডিসিন আমি আল্লাহ জমজমের ভিতর দিয়ে দিয়েছে। তো এইভাবে করে যেতে লাগলো, গভীর মনোযোগ। খলিলের পরীক্ষার পর পরীক্ষা চলতে লাগলো। কয়টা পরীক্ষা দিচ্ছেন? 82টা। যেহেতু আমার কথাকে সংক্ষেপ করতে হবে, আমি অনেক দীর্ঘ আলোচনাকে আপনাকে সমুদ্রকে নদী বানাতে হচ্ছে, নদীকে পুকুর বানাইতে হচ্ছে, এরপর আপনারা বুঝাইতে হচ্ছে। সেই জন্য আমি বেশি দূরে যেতে পারছি না। একটু গভীরভাবে খেয়াল করবেন। পরীক্ষা নিলেন কয়টা? 82টা। কখনো বউকে ছেড়ে দিতে হয়েছে, কখনো ইসমাইলকে ছেড়ে দিতে হয়েছে। ইসমাইল বড় হইয়া এখন বাবাও চিনে, মাও চিনে। আল্লাহ বলে ইসমাইলকে জবে করে দাও। খলিল জবে করতে চলে গেছে। পরীক্ষা যখন 82টা শেষ, আল্লাহ ডাক দিলেন, খলিল আমার, তোমার কাছে অনেক বড় বড় পরীক্ষা নিয়েছি। কেন পরীক্ষা নিয়েছি জানো নি? খলিল বলে, আমার মালিক যদি পরীক্ষা নিয়ে রাজি হয়, আমি খলিল পরীক্ষা দিয়ে রাজি আছি। আমার কেন জিজ্ঞেস করার দরকার নাই। কেন কেন জিজ্ঞেস করবো? আমি আশিক কখনো কেন জিজ্ঞেস করতে পারে না। মিলাদুন নবীর দলিল সুন্নি কুছতে পারে না। কেন? আশিকের কাজ বাস্তবায়ন করা এজিদের কাজ দলিল কুছা। আপনি আবু জাহেল নয় দলিল কুছবেন, আপনি আবু লাহাব নয় দলিল কুছবেন, আপনি উতবা সাইবা নয় দলিল কুছবেন, আপনি আবু বকর, ওমর, উসমান, আলীর উত্তরসূরি আমার নবীর জন্য হাসতে হাসতে আমাদেরকে গর্দান দিয়ে দিতে হবে। দলিল কুজা একরকম মানুষের কাজ, আর ওয়াইস আল করণীদের কাজ দলিল কুজা না, প্রেমের পরীক্ষায় নিজেকে বিসর্জন দেওয়া। আপনি এখন ওয়াইস আল করণী হবেন না আবু জাহেল হবেন, এটা আপনার সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আপনার। আপনি কোনটা নেবেন সিদ্ধান্ত আপনার। এখন আশিক বড় জিনিস। সিদ্দিক আকবর দলিল খুঁজে নাই, ফারুক আজম দলিল খুঁজে নাই, উসমান জুন্নুরাইন দলিল খুঁজে নাই, সৈয়দুনা আলী দলিল খুঁজে নাই, সৈয়দুনা বেলাল দলিল খুঁজে নাই, সৈয়দুনা ওয়াইস আল করণী দলিল খুঁজে নাই। দলিল খুঁজার মানুষ আলাদা, প্রেমিক গুলো আবার আলাদা। প্রেমিকার দলিলের মধ্যে আলাদা কি আছে? বাক আছে। আল্লাহ কি দলিল কি যাত্রার জন্য দিছে? আবু বকরের জন্য কোন দলিল আছে? নাই। উনি বলছে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে কার কাজ? সিদ্দিক আকবরের কাজ। আর আবু জাহেল বারবার বলে দলিল। আমার নবী আঙ্গুল তুলি 7 টুকরো করে ফেলছে, এরপরে মানছে নি? মানে নাই। আবার আসল দলিল। আমার নবী পশ্চিমে সূর্য তুলি ফেলছে, মানছে নি? মানে নাই। আবার আসি বলছে দলিল। আমার নবী জঙ্গলে ঢুকে গেছে, বাঘ, সিংহ, হাতি নবীর কদমে পড়ে গেছে, এরপরও ঈমান আনছে নি? আবু জাহেল এরপর আসি বলছে দলিল। আমার নবীর সামনে গাছ পর্যন্ত বড় করে কালিমা পড়ছে, এরপরও কি আবু জাহেল ঈমান আনছে নি? আরো কিছুদিন পরে আসি বলতেছে আপনি নবী নি? আমার নবী বলে আর সমস্যা নাই। এতগুলো দলিল দেওয়ার পরে বলতেছে আপনি? আমি তোর সামনে 7 টুকরো করে ফেলছি, পশ্চিমে সূর্য তুলি ফেলছি, কদম তুলি মেরাজে চলে গেছি, এরপরও তুই আমার মানিস না? যদি নবী হন, হাতের ভিতর কি আছে বলে? আমার নবী বলে এটা কোনো কথা? যে আঙ্গুলের ইশারায় 7 টুকরো করে দিলাম, যে হাত দিয়ে ডুবা সূর্য তুলে দিলাম, আর তুই বলতেছস হাতের ভিতরে কি আছে? এটা প্রশ্ন হইল। আর আমি নবী উপরেও যা দেখি, ভিতরেও তো তা দেখি। হাতের ভিতরে কি আছে দেখতেছি আমি, এটা কোনো প্রশ্ন হইল? আমার নবী আমি কঠিন করে দিচ্ছি। সে কিরকম? তোর হাতে কি আছে তা বলার দরকার নাই, তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে। আপনি যদি টিস্যুরে বলেন, আমি যদি টিস্যুরে বলি বল আমি কে, এটা বলতে পারবেন না। গরম পানিতে চুবাইলে, সার মধ্যে যদি চুবাই চুবাই বলতে হবে তুই আমি কে, বলতে পারবে? কারণ এটার মধ্যে কোনো প্রাণ। আবু জাহেল হাসতেছে। আমার নবী লিমাযা তাদহা, হাসিস কেন? আরে হাতের ভিতরে মশা মাছি তেলাবু কেন? যেটা আছে এটার মারলেও কথা বলতে পারবে না। আমার নবী তো তারে কয় যে পারবে না, সেটা যিনি পারাইতে পারে, সেটা নবী কয়। বেটা
আবু জাহেল তুই পারবি না, তো আমি পারবো, কারণ আমি নবী। কিন্তু বলছে বলুক তো আমার হাতের ভিতরে আপনি কে বলুক তো। আমার নবী শুধু আঙ্গুল রাখি বলছে, ইয়া হাজার, হে পাথর, কুল বল মান আনা, আমি কে। পাথর ভেতর থেকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর বান্দারে জান্নাতে নিতে দুনিয়ায় চলে আসছেন। পাথর নবীরে চিনছে নি, এরপরও আবু জাহেল মানছে নি, কারণ যে মানবে না ইতরে কলিজা কাটি দেখাইলেও মানবে না। সারা জিন্দেগি দলিল দেখানোর পরে সকালে উঠে বলি দলিল তো নাই, আছে না? আছে তো এরকম, কেউ হালুয়ার দলিল পায় না, কেউ রুটির দলিল পায় না, এরকম আছে না? নাই তো এই তো দলিল কোনোদিন খুঁজি পাবে না। অথচ বুখারী শরীফে আছে আমার নবী হালুয়া পছন্দ করতেন। বুখারীতে আছে নবী কি পছন্দ করে, এটা খুঁজি পায় না, যে ভাবি কোত্থেকে, কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা হালুয়া খুঁজি পাচ্ছে না, কতক্ষণ শবে বরাত খুঁজি পাচ্ছে না, কতক্ষণ লাইলাতুল কদর খুঁজি পাচ্ছে না, কতক্ষণ তারাবির নামাজ খুঁজি পাচ্ছে না, কিছুক্ষণ বিতির নামাজ খুঁজি পাচ্ছে না, এরকম শুধু পাচ্ছে না আর পাচ্ছে না। সুন্নিরা যখন নবীর কদমে প্রেমের সমুদ্রে ডুব দিয়েছে, আমরা বলি নাই বলতে তো কিছুই পাচ্ছি না, আমরা তো সব পেয়ে গেছি। একটা হচ্ছে পাওয়া জিনিস, এটা হচ্ছে না, শুধু এটা হাই হুতাশ, শুধু কিসের মধ্যে, নার মধ্যে, শুধু না, এটা নাই, এটা নাই, ওটা নাই, এটা নাই। তো কিছুদিন পর আল্লাহ বলবে তোদের জন্য জান্নাত নাই, তোরা তো কিছুই বাস নাই, তোর ভাবি কি শুধু নাই ভাইছে, শুধু নাই ভাইছে আজীবন, শুধু কি ভাই নাই ভাই, আমি কিছু বুঝি না, শুধু নাই ভাই কেন, সুখ দিয়ে হ্যাঁ পাই না কেন, এটা আমাদের বুঝে আসে না। কিছুদিন পরে বলবে রমজানের মধ্যে সোনাবট, পেঁয়াজ, বেগুন এগুলো খাওয়া যাবে না, কারণ এগুলো হাদিস আর দেখার কিতাবে নেই। পরে দেখবেন কোন সময় আল্লাহ জানে সেহরি বাদ দিয়ে দেয়, কিছুদিন পরে ইফতারি বাদ দিয়ে দিবে, আপনাদের উপর কিয়ামত বানাই ফেলবে মোটামুটি। মানে এমন ফতোয়ার বাজার আসতেছে, আগামী প্রজন্মের উপর কিয়ামত চলে আসবে। এদের বলবে সেহরি নাই, কিছুদিন বলবে ইফতারি নাই, তখন রোজা রাখবেন কি হবে? তখন আবার সময় বেচা রাখতে শুরু করতে হবে। একটা মুসিবতের মধ্যে আছে, শুধু নাইয়ের ভেতরে আছে কেন? ওই চোখটা নবীর প্রেমের সমুদ্রে পানি ফেলতে পারে নাই, সেজন্য সে বুখারীতে পায় না, সে মুসলিমে পায় না, সে কোরআনে পায় না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন খুললে পায়, বুখারী খুললে পায়, মুসলিম খুললে পায়। কেন? ইমাম বুখারী বলে সে পায় না, তুমি পাও কেন? আমি বুখারী শরীফ নবীর কদমে গিয়ে রওজা থেকে নবীর দিকে জিজ্ঞেস করে লিখেছি।